যারা অন্যায় করেছে তার বিচার হতে হবে, এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। কিন্তু এই অন্যায়ের বিচারের সাথে একটি এত বড় বৃহত্তর ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি একটি অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবেন। কেমন লাগলো আপনার কাছে পার্লামেন্টের এই যে লাস্ট কয়েকটি দিন, যদি একটা মূল্যায়ন আপনার কাছে শুনতে চাই, তরুণ যারা আছেন তারা যে বক্তব্য দিচ্ছেন, আপনার কি মনে হয়? অনেকদিন পর পার্লামেন্ট পাওয়া এবং বিশেষ করে 24 পরবর্তী সময়ে রাজপথের আন্দোলন, রাজপথের রাজনৈতিক বাকবিতণ্ডা, সেটা সংসদে চলে যাওয়া যে কোনো নাগরিকের জন্য একটা স্বস্তিদায়ক। সেই জায়গাটায় পার্লামেন্ট অনেকদিন পরে দেখা, ফলো আপ করা, এটা আনন্দের। কিন্তু পার্লামেন্টের শুরু দিন থেকে শুরু করে যদি আমি, যদিও সেটা নিয়ে ভিন্ন ধরনের মতামত আছে, পার্লামেন্টের এটা ডিবেটটাও এসেছে, সেটা শোক প্রস্তাব নিয়েও ডিবেট এসেছে, সেটা জাতীয় সঙ্গীত নিয়েও ডিবেট এসেছে, কেউ সেটার ব্যাখ্যাও দিয়েছেন, কেউ সেটা আবার অপব্যাখ্যাও দিয়েছেন। তো এই সব কিছু মিলেমিশে একটা জার্নি হয়েছে। কিন্তু পার্লামেন্টে একটা বিশাল তরুণদের গ্রুপ গেছে, এটা আমার জন্য আনন্দের। মানে নতুন নেতৃত্ব তো আসতে হবে, নতুন যারা আসবে হাল তো তাদের ধরতে হবে, এটা খুব স্বাভাবিক। বেশ কিছু জায়গাতে আমার যেটা খুব বেশি চোখে পড়ে প্রায়ই, যেটা উনি বলার চেষ্টা করলেন, সেই জায়গাটাতে হচ্ছে কি যে আমাদের তরুণদের যে একটা শেখার প্রক্রিয়া, অর্থাৎ একটা যে সৌজন্যটা, যে পার্লামেন্টারি যে একটা জায়গাতেও যে একটা সৌজন্যতার ব্যাপারটা, সেটা শুধু তরুণ বলবো না, অনেকেরই, হ্যাঁ, সেটা এই জায়গাটা থেকেও। এখন মনে করেন জাপানে, চীনে, অন্য জায়গাতে শুধু ছোড়াছুড়ি হয় ব্যাপারটা এরকম না, আরো অনেক কিছু হয়। কিন্তু আমরা কি যাবো? আমরা যাবো যে আমাদের একটা সাধারণ যে কথা বলার স্পেস, যুক্তির স্পেস, সেটা তৈরি হোক। আমার কাছে এটা মনে হয়। আর এখন পর্যন্ত যে আলাপগুলো এসছে, দেখবেন যে নাগরিকের বিষয়ে আলাপটা না, এখন পর্যন্ত সংসদের আলাপটা তো সংস্কার, সংবিধান, অধ্যাদেশ, সেগুলো নিয়ে মূলত ফোকাসটা আছে। কিন্তু আমি বাস্তবিকভাবে বলতে চাই কার জন্য হচ্ছে সেটা তো সবার আগে আসতে হবে এটা। এবং কয়েকটা নামও আমার মনে হয়েছে যে সংসদে যদি আসতো, যেমন মনে করেন সাইফুর রহমান সাহেবের নাম আসা মনে হয় খুব উচিত ছিল। কেন আসলো না, এটা আমার জন্য, মানে ব্যক্তি আমার জন্য, কারণ আমরা জানি যে বাংলাদেশের বিএনপি বলেন বা বিগত অর্থনীতির একটা মানে হি ডিড আ লট। তো এরকম বেশ কিছু নাম কিন্তু সংসদে আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসেনি, এটা আনএক্সপেক্টেড। শোক প্রস্তাবে এটা অবশ্যই আসা উচিত ছিল। আচ্ছা, আপনি সম্প্রতি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, এখনো বেশ গুরুত্বের সাথেই বলেছেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক। এই সংসদ দেখে কি আপনার তাই মনে হচ্ছে? আমি এই প্রসঙ্গটা যখন এনেছি তখন এটি একটি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের একটা অনেক আলাপের একটা খণ্ডাংশ, যার অত্যাচারে আমরা জর্জরিত। আপনি বলার সুযোগ দিলেন বলে আমি বলছি। আলাপটি সম্পূর্ণ ছিল হচ্ছে নেপালের আমার ব্যক্তিগত ভ্রমণ, এবং সেখান থেকে ফিরে এসে সেটি কেন সাকসেসফুল হলো আর এখানে কেন সাকসেসফুল হলো না। আলাপটার সূত্র কিন্তু সেটা নাম্বার 1, এবং সেই সূত্রতে খুব গুরুত্বপূর্ণ। বিগত যখনই আপনার 24-এর এই ঘটনার পর 24-এ যারা যারা সেখানে ভীষণ রকমের যুক্ততা ছিল, এবং আমার মনে হয় 24 কোনো একচ্ছত্র ব্যক্তিবর্গের হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু 24-কে একচ্ছত্র ব্যক্তিবর্গের করা হয়েছে। 24 যখন মেটিকুলাসলি ডিজাইনড হিসেবে আখ্যায়িত হয়েছে, তখনই 24-এর মালিকানা ওই বাংলাদেশের স্বাধীনতার মতো আওয়ামী লীগের হয়ে গেছে, যেন একচ্ছত্র মালিকানা ভোগ করছেন আপনি। তো এই কথাটা কিন্তু একটা সিরিয়াল বাই সিরিয়াল আসা কথা, কেমন। এবং সবচেয়ে বড় ব্যাপার, মানে মনে করেন ওই সময়ও আপনি কি অস্বীকার করতে পারবেন ইলেকশনের আগে আওয়ামী ভোট কোন দিকে যাবে সেটি নিয়ে কি এমন কোন দল আছে যে আওয়ামী লীগ নিয়ে আলাপ করেনি? ব্যাপারটা তো এরকম না। ওই সময়ও যখন আলোচনা করার কথা ছিল হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সেই আলাপে আপনি কি করেছেন? আজকের ইতিহাস সবসময় একরকম থাকবে না জেসিনাপা, আজকের ইতিহাস সবসময় একরকম থাকবে না। অধ্যাদেশ দিয়ে জারি করে আপনি দলকে নিষিদ্ধ করেছেন, দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। একটি দলের যদি 30% সমর্থক থাকে, সেই 30% সমর্থকের নতুন নেতৃত্ব হওয়ার জায়গাও কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন, যা বাস্তবতা। এবং আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, যদি বাংলাদেশে এত গণহত্যা করে মুক্তিযুদ্ধের সময় যারা দেশই চায় নাই, তারা যদি আজকে বাংলাদেশের বিরোধী দলের জায়গায় বসতে পারে, রাজনীতি এবং আমার বোঝাপড়া বলে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কাজে এই আলাপটা ঠিক এই মুহূর্তেও আপনি পুলিশ হত্যার আলাপ হচ্ছে না, এই আলাপটা আসলে তুলেছে কারা? অনলাইন আওয়ামী লীগেরাই তো। তাহলে আপনি এমন একটি আলাপ দেখান যে আলাপে আওয়ামী লীগের
প্রাসঙ্গিকতা নাই, এটা আমি দেখতে চাই। তাহলে এই প্রসঙ্গটা আসলো কি? এই প্রশ্নটা এসেছে যে আপনি 24-এ যেখানে রিক্সা থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, আপনি যেটা বলছেন, আপনি একটা কথা বলছেন যে একটি দেশের 30% জনগোষ্ঠীর 30% যে দলকে সমর্থন করে, আপনি 30% আপনি ধরেই নিয়েছেন, এবং সেটার যে পরিবর্তন হয়েছে কিনা সেটা কমে যেতে পারে, অনেক কমে যেতে পারে, সে ব্যাপারটা আমরা বাদই দিলাম। কিন্তু এমনিতে আপনার কাছে কি মনে হয় যে যে দলটি এত বড় অপরাধ করেছে বা গণঅভ্যুত্থানে এত মানুষকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল, যে দলের নেতারা, এবং সেখানে 14 দলের অনেকে একসাথে বড় বৈঠক করেছে, আমরা দেখছি আওয়ামী লীগ করা একসময়ের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন এরকম কথা বলছেন যে আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেনি, কিন্তু আওয়ামী লীগ তো দল হিসেবে 14 দল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল কী কী কাজ তারা করবে গণঅভ্যুত্থানের সময়, কোন পদ্ধতিতে নিধন করা হবে। সেই জায়গা থেকে যখন এই দলের কোনো নেতা আসলে এখনো পর্যন্ত ক্ষমা চায়নি, অনুতপ্ত হয়নি, কিছুই বলে নাই, সাধারণ মানুষের সমর্থন তাদের প্রতি সমান থাকবে, এটা আপনি কেন ধরে নিচ্ছেন? না, আমি সেরকম কিছু ধরে নিইনি, কিন্তু সমর্থক সমান থাকবে এরকম কোনো কিছু কিন্তু আমি ধরে নিইনি। বরঞ্চ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে এখানে আসতে দিচ্ছেন না, ওটাও কিন্তু নেপালে আলাপে ছিল যে ওখানে কি হয়েছিল, যে ঝাপাপাচে ওলি সাহেব বের এগেনস্টে বালেন্দ্র সাহা ইলেকশনটা করেছে, আমি ঝাপাপাচে গিয়েছি, তাতে জনগণ তাকে রিজেক্ট করেছে, সেটার একটা প্রমাণপত্র জাহির হয়েছিল, যেটি আমাদের এখানে সুযোগ করে দেওয়া হয়নি। আলাপটা কিন্তু সম্পূর্ণ ডিরেক্টলি মিসকোটেড এবং মিসরিপ্রেজেন্টেড। আমার বক্তব্য হচ্ছে, আমি এবং আপনি ঠিক যেমন বলতে পারি না 30% সমর্থক আছে, আবার এটাও বলতে পারবো না নাই, কারণ আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নাই। আর যে গণহত্যার কথা বলছেন সেটা গণহত্যা কোড অ্যান্ড কোড, যে 2000 বা 1400 হিসাব অনুযায়ী ইউএনের, এটার বিচার না করা পর্যন্ত, বিচার তো হতেই হবে। এটার সাথে কিন্তু আপনার আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, সেটা রাজনীতির ব্যাপারটা কিন্তু ভিন্ন, আর বিচারের ব্যবস্থা হচ্ছে ভিন্ন। এমনকি ওটার যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে আপনার তা তো রায় হয়েছে, তো তাকে আনতে হবে না? আপনি ফাঁসি কার্যকর করবেন কি করে? আপনি যে রায় হয়েছে সেটা কার্যকর করতে গেলে তাকে নিয়ে আসতে হবে না? তো নিয়ে আসতে হবে, হ্যাঁ। তাহলে এই আলাপটার সাথে এটার কোনো যুক্ততা নাই। যারা অন্যায় করেছে তার বিচার হতে হবে, এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। কিন্তু এই অন্যায়ের বিচারের সাথে একটি এত বড় বৃহত্তর ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি একটি অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবেন, এবং আপনি মনে করেন যে সেই অধ্যাদেশটা উঠিয়ে দেওয়া উচিত, এবং আপনি ভাববেন যে নিষিদ্ধ করার প্রেক্ষিতে তারা কোনো কিছুই করছে না, এটা বোকার স্বর্গে বসবাস করে। ওকে।